আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই বস মোহাম্মদ ট্রেডিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলে আসতেছি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। আর পাশাপাশি যেটা বলতেই হবে সেটা হচ্ছে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। নাম্বার 2, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ইনশাল্লাহ। আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক ভাই ব্রাদাররাই আছেন যারা গাড়ি চালাতে ইচ্ছুক, হয়তো প্রফেশনালভাবে আনপ্রফেশনালভাবে অনেকেই আছেন গাড়ি চালানো শিখতে চান। অনেকের আছে বাসা বাড়িতে গাড়ি এসে শেখার মতন সময় হয় না, হয়তো কোনো ট্রেনিং সেন্টারের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে, সহজ হবে যদি ভিডিওটা দেখে গাড়ি চালানোর চেষ্টা করেন। ইনশাআল্লাহ শিখে যাবেন, তবে চেষ্টা থাকতে হবে ইনশাআল্লাহ। তো আমি হয়তো আপনাদের গাড়ি চালানো শিখাই দিতে পারবো না, তবে সহজ বেসিক যে কাজগুলি আছে এটা আপনাদের আমি ভিডিওর মাঝে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা এইভাবে ফলো করলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা শুরু করতে চাচ্ছি গাড়ির ভিতর থেকে, যেহেতু বাইরে বৃষ্টি আমি শুরু করতেছি ভিতর থেকে। প্রথমেই আমরা চলে আসবো গাড়ির ড্যাশবোর্ডে। আমি প্রথমেই আপনার হাতের ডান থেকে শুরু করি। যেমন এই যে মিটারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাড়ির স্পিড মিটার। এটা যখন আপনি গাড়িটা স্পিডে চলবে, কত কিলোমিটার পার আওয়ার চলতেছে সেটা আপনাকে এখানে শো করবে। আর পাশাপাশি যে দুটো অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ব্যাটারি সিগন্যাল আর একটা হচ্ছে আপনার হ্যান্ড ব্রেকের সিগন্যাল। এখন আমার গাড়ির ইঞ্জিন সুইচটা দিয়ে আছে, সেই ক্ষেত্রে আপনার শো করতেছে। আর যখন গাড়ি স্টার্ট হয়ে যাওয়ার পরও এগুলি শো করবে, এই দেখেন যে অ্যারোগুলি দেখা যাচ্ছে চিহ্নগুলি, তাহলে আপনার মনে করতে হবে হয়তো ব্যাটারিতে সমস্যা আছে, না হয় হ্যান্ড ব্রেকের সমস্যা আছে, সিট বেল্ট ইত্যাদি ইত্যাদি। তো পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে একটা ফুয়েলের মিটার। ফুয়েল মিটারের যে সিগন্যালটা জ্বলে আছে, এটা বোঝাচ্ছে যে ইমার্জেন্সি আমার গাড়িতে তেল নেই। তো শুরুতে দেখাচ্ছে এফ, নিচে দেখাচ্ছে এ। এটা সহজ ইস্যু, সেটা আপনারা সবাই বুঝেন যে এফে ফুলিতে ইমার্জেন্সি বোঝাচ্ছে তেল নেই। এই পাশে দেখেন সব থেকে গুরুত্বপূর্ণ যে মিটার যে কাঁটাটা, সেটা হচ্ছে হিটের কাঁটা, হিট সেন্সার। যে হিটের যে কাঁটাটা, ওই যে আপনার উপরে এইচ দিয়ে আছে, নিচে সি দিয়ে আছে। তো সাধারণত আপনার হিটের মিটারটা মাঝামাঝিতেই থাকে। মাঝের থেকে যদি বেশি উপরে থাকে তাহলে গাড়ির যে কোনো ত্রুটি দেখা দেবে। হয়তো রেডিয়েটরের প্রবলেম হতে পারে, হয়তো রেডিয়েটর পানি না থাকতে পারে, অনেক সময় আপনার ফ্যান মোটর নষ্ট হয়ে যায়, হয়তো আপনার চেক দিতে হবে, সাথে সাথে গাড়ি বন্ধ করে দিতে হবে। আর যদি একটু নিচে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, ওই পর্যায়ক্রমে গাড়ি চলতে চলতে হিট হলে মাঝামাঝি চলে আসবে ইনশাআল্লাহ। তো এ ছিল আমাদের ড্যাশবোর্ডের যে বিষয়টা। পাশাপাশি যেটা চলে আসবো, এটা হচ্ছে আমাদের স্টার্টিং হুইল বলা হয় একে। স্টার্টিং হুইলের বিষয়টা যেটা জানেনই, যখন আপনি ড্রাইভ মোডে থাকবেন, গাড়ি চালাইবেন, সেই ক্ষেত্রে আপনি যখন ডানি কাটবেন গাড়ি ডানি যাবে, বামে কাটলে গাড়ি বামে যাবে। আর মাঝে আপনার হর্নের যে বক্সটা আছে, এখানে চাপ দিলে হর্ন বাজবে। পাশাপাশি আপনার ডান পাশে যে ইন্ডিকেটর লিভারটা আছে, নিচের দিকে দিলে ডানে যাবে, উপরের দিকে দিলে বামের দিকে নির্দেশনা দিবে আপনাকে। যখন আপনি গাড়ি ডানে যাবেন অবশ্যই লুকিং গ্লাস দেখবেন, পাশাপাশি ইন্ডিকেটর দিবেন। এখন চলে আসবো আমরা গাড়ির এই যে অ্যাক্সেসরি যে বিষয়গুলিটা আছে, এটাকে বলা হয় মাস্টার সুইচ। যখনই আপনি গাড়িটা লক করবেন তখন এখানে চাপ দিবেন, লক হবে, এখানে চাপ দিবেন, আনলক হবে। এটা হচ্ছে আপনার উইন্ডোর যেগুলি আছে গ্লাস, এটা লক করার জন্য আপনি এটা চাপ দিবেন, গাড়ির গ্লাসটা লক হয়ে যাবে। অনেক সময় আছে অনেক বাচ্চারা পিছে থাকে, আপনার গ্লাস খুলে ফেলে, গাড়ি লক খুলে ফেলে, সেক্ষেত্রে আপনার লক প্লাস উইন্ডোর লক এটা দিয়ে দিতে হবে। আর এই যে চারটা সুইচ দেখছেন, এটা চারটা গ্লাসের উঠাইতেও পারবেন, নামাইতেও পারবেন, সেজন্য আর কি। আর পাশাপাশি এই যে দেখছেন,
একটু কাছ থেকে ধরি, সেটা হচ্ছে এই যে বাটনের মতন এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার যে লুকিং গ্লাসটা আছে ওটা যেমনই দেখেন যে ভেঙে থাকে, দেখা যায়, তখন ওটা আপনি চাপ দেবেন, ওটা সোজা হয়ে যাবে, কান বলা হয় যেটাকে। আর এটাতে দেখছেন আর দেখছেন প্লাস এল দেখছেন, এলে হচ্ছে বাম সাইডের যে লুকিং গ্লাসটা আছে ওটা আপনি ঠিকঠাক উপর নিচে করতে পারবেন, আর এর রাইট সাইডে, আর এর মাধ্যমে উপর নিচে করা যায়। আর এটা হচ্ছে গ্যাসের মিটার, পাশাপাশি আপনার লাইটের মিটার আছে, ফগ লাইট আছে। এটা আপনি অতটা জরুরি না শেখার জন্য। শেখার ক্ষেত্রে যেগুলি আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, মেন যেগুলি শিখতে হবে সেটা হচ্ছে নিচে খেয়াল করবেন, আর বেয়াদবি মাফ করবেন, যেহেতু আমরা পা দিয়ে চালাই, পা দিয়ে দেখাতে হচ্ছে ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনার এক্সিলারেটর, এটা হচ্ছে ব্রেক। এক্সিলারেটরের কাজ হচ্ছে গাড়ির রেঞ্জ বাড়ানো, পিক আপ ওঠানো, যেটা বলা হয় আর কি। আর ব্রেকের কাজ হচ্ছে গাড়িকে স্থির করা, গতি নিয়ন্ত্রণ করা, ব্রেক করা আর কি। পাশাপাশি আমরা হাতের বাম সাইডে চলে আসবো। এটা হচ্ছে আপনার গিয়ার ফাংশন। তো এটা যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গিয়ার লিভার। এটা হচ্ছে গিয়ার লিভার সুইচ। যখন আপনি এটা অটো গাড়ি, যখন আপনার গাড়িটা কোনো ক্ষেত্রে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, যে ইঞ্জিন চলতেছে না, গাড়ি চলতেছে না, সেই ক্ষেত্রে আপনার গাড়ির গিয়ার চাইলে আপনি শিফটিংকে চেঞ্জ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, সুইচটা চেপে গাড়িটা ডিতে দেন কি নিউট্রাল দেন আনতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। নম্বর 2 হচ্ছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি গিয়ারের শুরুতে পি অর্থ হচ্ছে, অনেকে বলি যে পার্কিং, অবশ্যই পার্কিং, কিন্তু অনেকে জানি না যে কখন পার্কিং করতে হয়, কোন সময় পিটা ইউজ করতে হয়। পিটা হচ্ছে আমরা যখনই লং টাইম কোনো জায়গায় গাড়িটা রাখবো, সেটা শপিং মল হতে পারে, কি নিজের বাসার আন্ডারগ্রাউন্ড গ্যারেজে হতে পারে, কি রাস্তার পাশেও, যেখানে আমরা লং টাইম রাখবো সেই ক্ষেত্রে আমাদের পিতে দিতে হবে, প্লাস হ্যান্ড ব্রেক টেনে দিতে হবে। পির পরেই চলে আসে আমরা পাশাপাশি যেটা দেখছেন রিভার্স আর কি, যখন আরে দিবেন, আরটা হচ্ছে এই যে আমি এখন আরে দিছি, এই দেখেন আমার ড্যাশবোর্ড আমার পিছে দেখাচ্ছে। তো যখনই আপনি আরে দিবেন আর কি, গাড়ি ব্যাকে যাওয়ার জন্য রেডি। আমরা আরে তখনই দিব যখন আমাদের গাড়ি আমরা ব্যাকে যাব ইনশাআল্লাহ। এরপর চলে আসি আমরা এন নিউট্রাল। এটা হচ্ছে উইদাউট গিয়ার, কোনো গিয়ারে থাকবে না। এটা আমরা ইউজ করব তখনই যখন আমরা কোনো জ্যামে পড়ব, কি 2-1 মিনিটের জন্য কোনো জায়গায় দাঁড়াইবো, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই নিউট্রালটা ইউজ করব, এটা ইউজ করব। এরপরে চলে আসি হচ্ছে ডিএস এর কাজটা হচ্ছে, ডিতে হচ্ছে ড্রাইভ মোড, এস হচ্ছে ওভার স্পিডের জন্য। সাধারণত সবসময় আমরা ডিতে দিয়েই গাড়ি চালাই। ডি হচ্ছে ড্রাইভ মোড, আপনি যখন ডিতে দিবেন গাড়ি সামনে দৌড়ানোর জন্য রেডি। ডিতে দেওয়ার পর আস্তে আস্তে করে আপনি ব্রেকটা ছাড়বেন, আস্তে আস্তে করে গাড়ি সামনে যাবে। মনে রাখবেন, একবারই আপনার ব্রেক ছেড়ে দেওয়া যাবে না। একবারই যদি ছেড়ে দেন সেক্ষেত্রে গাড়িটা আপনার খুব দ্রুত সামনের দিকে দৌড় দিবে, আর এতে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে, 100% আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ডির কাজটা। পাশাপাশি যে ডিএসটা আছে, অনেকের কনফিউশন থাকে যে এসে আমরা কিভাবে যাব। সেক্ষেত্রে আপনি এসটা খুবই সহজ, এরকম দিবেন, চাপ দিবেন, ডানের দিকে এসের দিকে চলে আসবে। অলরেডি গাড়ি এসে পড়ে গেছে, ওই দেখেন ড্যাশবোর্ডে দেখাচ্ছে গাড়ি এসে আছে। আবার যখন আমি যেটা টান দিচ্ছি বামে, সেক্ষেত্রে গাড়ি আবার ডিতে চলে গেছে। তো এসটা হচ্ছে যখন আমরা কোনো ইমার্জেন্সি ওভারটেক করব, যে আমার বামে গাড়ি আছে, সামনে গাড়ি আছে, সেই ক্ষেত্রে আমার এসটা ইউজ করতে হয়। সাধারণত আমরা ডিতে দিয়ে ওভারটেক করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি পর্যায়ে যখন চলে আসি, সেই ক্ষেত্রে আমাদের এস ইউজ করি। এরপরে চলে আসি আমরা হচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন বি লেখা আছে। আপনার নিউ শেপের গাড়িগুলোতে বি লেখা থাকে, আর ওল্ড শেপের গাড়িগুলোতে এল লেখা থাকে। আর এস এর জায়গায় ওল্ড শেপের গাড়িতে আপনার 2 দেওয়া থাকে। তো যেহেতু আপনাদের আমি নিউ শেপের গাড়িটা দেখাচ্ছি, তো ইনশাল্লাহ এরপর একটা ওল্ড শেপ গাড়ির ভিডিও আপনাদের দিব। তো এখন যে বির কাজটা হচ্ছে আপনার উঁচু নিচু পাহাড়ি ঢালি জায়গার জন্য
আমরা বিটা ইউজ করে থাকি। আমাদের দেশে এরকম বিতে ইউজ করার মতন কোনো রাস্তা নেই, খুবই কম। অনেক সময় তো আন্ডারগ্রাউন্ড খুব নিচে উঁচু ঢালু থাকে, সেই ক্ষেত্রে ইউজ করা লাগতে পারে। আবার যে খাগড়াছড়ি বান্দরবান আছে ওই সব জায়গায় ইউজ করতে হতে পারে। মনে রাখতে হবে বি প্লাস এস, এতে একটা একটা গিয়ারই থাকে। বিতে একটা গিয়ার, এসে একটা গিয়ার, ডিতে 4টা গিয়ার। ডির গিয়ারটা পর্যায়ক্রমে শিফটিং হয়, কিন্তু এসের গিয়ার, বির গিয়ার এগুলি কোনো শিফটিং হয় না, এটা একটাই গিয়ার থাকে। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন। তো এখানেই আমার ইনশাল্লাহ ভিডিওটা শেষ করছি। সবাই ভিডিওটা পুরোটা দেখবেন ইনশাল্লাহ। আর লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।